ও ভাই এত স্রোতে মানে বৃষ্টিটা হচ্ছে কত জোরে দেখো। আমার থেকে কত বড় পাট গাছগুলো, ব্রিটিশদের আমলের সিগন্যাল, ঠিক আছে। তো কত আধুনিক জিনিস এখনো মানে এখানে আছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ডেলি ব্লগ। আর আজকের শুক্রবার, জুম্মাবার, সবাইকে জুম্মা মুবারক। আর আজকে এখন মানে দোকানের দিকে যাচ্ছি, ভাবলাম ব্লগটা শুরু করিনি। আর এখন বাজছে সকাল 9টা, সকাল 9টার থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে কি করি না করি সবই এই ভিডিওতে তোমাদের দেখাবো, ঠিক আছে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে অনেক, দেখতে থাকো। এখন দোকানে যাওয়ার জন্য বেরিয়ে গেলাম, এই রাস্তাতে আছে দেখতে পাচ্ছ। দোকানে আসার পর এখান থেকে মালগুলো নিয়ে নেবো। এই যে বিস্কুটটা নিয়ে নিলাম, নিয়ে এখান থেকে একটা ঘি নিয়ে বেরিয়ে যাবো। আর বাড়ি আসার পরে এখন বসে আছি। আর আজকে আমাদের বাড়ি রান্না হবে বিরিয়ানি, ঠিক আছে। আজকে আমার কাজ ছুটি আছে, কোথাও কাজেও যাব না। এই দেখো, দেখতে পাচ্ছ এই যে চাল কিনে আনা হয়েছে, বিরিয়ানির চাল। এখানে ঘি আছে, মিঠা আতর আছে, ঠিক আছে। তো আজকে বিরিয়ানি হবে। ভিডিওটা দেখতে থাকবো, কেমন হয় কি হয় সবই বলবো এই ভিডিওতে। আর বাড়ির থেকে বেরিয়ে গেলাম এখন, ঠিক আছে। আর মেঘলা ওয়েদার ভাই, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। আর বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম এখন। বেসিক্যালি দেখতে পাচ্ছ পালসার 220F, দ্য লেজেন্ডারি বাইক অফ ইন্ডিয়া, BS3 মডেল আছে। আজকের ওয়েদারটা খুবই মানে দেখতে পাচ্ছ মেঘলা আকাশ, পুরো একদম মেঘলা আকাশ হয়ে আছে, পুরো মেঘলা আকাশ। তোমাদেরকে একবার দেখাই। তো চলো এখন যাবো গাড়িটাই তেল ভরতে। তো চলো যাওয়া যাক। জাস্ট ভিডিওটা অফ করার পরেই মানে বৃষ্টিটা চলে আসলো। দেখতে পাচ্ছ বৃষ্টি মানে শুরু হয়ে গেছে। ক্যামেরায় বুঝতে পারছো কি না জানি না, এই দেখো বৃষ্টি পড়ছে, ঠিক আছে। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আর গাড়িটা এমন রেখে দিয়েছি, পুরো ভিজে যাবে। দেখো গাড়িটা, বৃষ্টি পড়ছে, তো কিছু করার নেই। এখন বৃষ্টিটা অফ হবে, তারপরে এখান থেকে যাব। বৃষ্টিটা থামিনি এখনও, মানে ঝিরিঝিরি এখনও হচ্ছে। তো দাঁড়িয়ে থাকলে তো হবে না, সময় নষ্ট হয়ে যাবে। বেসিক্যালি আজকে আবার জুম্মাবার, মানে নামাজ পড়তে হতে হবে, তো দেরি হয়ে যাবে। তাই জন্য আমি চলে যাচ্ছি ভিজে ভিজে। আর গাড়ি দেখো চলছে, দেখতে পাচ্ছ। আর ওয়েদারটা জাস্ট দেখো, পুরো একদম মেঘলা, পুরো ওয়েদারটা একদম মেঘলা হয়ে আছে। আর গাড়ি চালাচ্ছি। তো চলো দেখা যাচ্ছে পেট্রোল পাম্পে গিয়ে। এখন পেট্রোল পাম্পে চলে আসলাম। তেল তো নেওয়া কমপ্লিট হয়ে গেল, কিন্তু বৃষ্টির কারণে এখন এখান থেকে যেতে পারছি না, ঠিক আছে। প্রচুর বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ। গেলেই ভিজে যাবো প্রচুর। ক্যামেরা হয়তো মানে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে এখন। আর গাড়িটা এখানে রেখে দিয়েছি। আর এখান থেকে 105 টাকার তেল নিলাম, 1 লিটার মতন হলো। আর দেখে নাও, এই যে রোডের ওপরে NH35। ভাবলাম যে আজকে কোথাও যাবো ব্লগ বানাতে, কোথাও ঘুরতে যাবো, তো আর হলো না। মানে বর্ষা প্রায় চলে যাচ্ছে, ঠিক আছে। আর শুনতেই পাচ্ছ আওয়াজে কত জোরে মানে বৃষ্টিটা হচ্ছে। পেট্রোল পাম্প থেকে শুধু এইটুকু আসলাম, মানে ওই যে ওইদিকে পেট্রোল পাম্প, গাড়িটা এখানে রেখে দিচ্ছি। এই দোকানে এখন দাঁড়িয়ে আছি, ঠিক আছে। মানে একটুখানি আসলাম, যা 100 মিটার মতন হবে, পুরো ভিজে গেলাম, ঠিক আছে। ভাবছিলাম একটা দেরি হলে ফোনটার জন্য আমি ধীরে ধীরে বেসিক্যালি যাচ্ছি না। আর আজকে যেহেতু জুম্মাবার, তো মানে আরও দেরি হয়ে যাচ্ছে, ধীরে ধীরে চলে যাবো। একটা দড়ি নিয়ে এখান থেকে তারপর চলে যাবো। আর একবার দেখো ভাই, এত স্রোতে মানে বৃষ্টিটা হচ্ছে কত জোরে, দেখো রাস্তায় দেখো। শুধু বাইক একটাও চলছে না, শুধু 4 চাকা যাচ্ছে, টোটো যাচ্ছে, এইগুলোই যাচ্ছে, বাইক চলছে না। ভিজে ভিজে বাড়ি চলে আসলাম। মানে ওখান থেকে যেই বেরোলাম 5 মিনিট পরে দেখলাম বৃষ্টি থেমে রোদ উঠে গেছে। ভিজে ভিজে বাড়ি চলে আসলাম, আসার পরে দেখি এমন অবস্থা। এই দেখো রোদ উঠে এখন কি হয়ে গেছে, বেকার ভিজে ভিজে আসলাম। এমনই হয়, মানে এতক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে রয়েছি, এতক্ষণ ধরে মানে রোদ উঠেনি। যেই মানে বেরালাম সেই মানে রোদ উঠে গেল, আর পুরো ভিজে গেছে, দেখতে পাচ্ছ অবস্থাটা। স্যার এখন গোসল করে চলে আসলাম। আর বিরিয়ানি সাজানো কমপ্লিট, দেখতে পাচ্ছ। একবার দেখিয়ে দেয় তোমাদের, মাটির চুলোর উনুনে, দেখতে পাচ্ছ মাটির চুলোর উনুনে বিরিয়ানি এখন দমে দিয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ, এই দেখো সাজিয়ে এখন দিয়েছে, তাই কি গরম। তো রেডি হয়ে যখন ভাত খাবো তখন দেখাবো, রিভিউটা দেবো। জুম্মার নামাজ পড়ে চলে আসার পরে এখন ভাত খেতে বসে গেছি ফাইনালি। তো আজকে আমাদের বাড়ি রবিউল এসছে, আমার ফুফুতো ভাই, আর বিরিয়ানিও দিয়ে দিয়েছে, খেতে বসে গেছি। এই যে দেখতে পাচ্ছ। আর মাংসটা দেখো একবার, কত সফট হয়েছে। মানে বিরিয়ানির সাথে এমন সফট মাংসই খেতে ভালো লাগে। আলুটাও খুবই সফট হয়েছে। আর সাইডে এইদিকে আছে স্যালাড আছে,
ঠিক আছে। তো বিরিয়ানিটা খেয়ে দেখবো কেমন হয় না হয়। তো নিজের মায়ের হাতের বিরিয়ানি। আর ওইদিকে জিনাত দেখতে পাচ্ছ ভাত খুলছে, ঠিক আছে। আর রবিউল এখানে বসে গোপাল ভাঁড় দেখছে ভাত খেতে খেতে বাচ্চাদের মতো। তো আমি একবার ট্রাই করে দেখি কেমন লাগে, ঠিক আছে। বিসমিল্লাহ। তো দেখা যাক কেমন লাগে। মানে ভাই অসাধারণ, ঠিক আছে, খুবই মজা, এত মজা কি বলবো তোমাদের। মানে হোটেলেও মনে হয় এমন সুস্বাদু বিরিয়ানি রান্না হয় না, এত সুন্দর ভাই নিজের মায়ের হাতের বিরিয়ানি। গাইস এখন বাজছে বিকাল 5টা, একটু ঘুমিয়ে পড়েছিলাম সেই জন্য আর ব্লগটা কন্টিনিউ করিনি। ঘুম থেকে এখন উঠলাম, উঠে এখন বিকেলের দিকে একটু বেরাচ্ছি, ঠিক আছে। একটা সুন্দর লোকেশনে যাচ্ছি। তো আমি যাবো আর আমার সাথে একটা দাদা যাবে। তো চলো যাওয়া যাক। আর এখন আছি দেখতে পাচ্ছ গাবতলার পোলে এমন একটা ওয়েদারে, ঠিক আছে। আকাশ দেখতে পাচ্ছ পরিষ্কারও না, পানি হওয়ার সম্ভাবনা আছে আবার নেই, বলাই না। আর গাড়ি নিয়ে বেরিয়েছি, এখন গাবতলার পোলে আছি। তো চলো যেতে যেতে দেখা হচ্ছে। এখন চলে আসছি সেই লোকেশনটাই, দেখতে পাচ্ছ। এই দেখো কত সুন্দর লোকেশনটা লাগছে, মেঘগুলো আকাশগুলো কত সুন্দর লাগছে দেখো, ঠিক আছে। আর খেতে সবুজে ভরা অরণ্য, হ্যাঁ। আর এই দিক থেকে এমন একটা রাস্তা আছে, আর এইদিকে আছে দেখতে পাচ্ছ রেল লাইন, ঠিক আছে। ওইটা হচ্ছে রেল লাইন, ওই গেছে। আর এই যে গাড়িটা এখানে রেখে দিয়েছি। আর এখন এখানে আছি বিকেলের সময়, আর দূরে কোথাও যাইনি আজকে। মানে ওয়েদারটা খারাপ বলে সকাল থেকে আর দূরে কোথাও যাইনি, তাই কাছাকাছি আছি বাড়ির। আর এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো ট্রেন যাবে এক্ষুনি। আর এটা অবশ্য লোকাল ট্রেন, দেখতে পাচ্ছ। এই লাইনটা পুরো সোজা পাচ্ছে বারাসাত, ঠিক আছে, বারাসাত। আর এইদিকে যদি যাও তোমার, তাহলে তোমার যাবে বনগাঁ ট্রেন। আর ওই দিক থেকে এখন এইদিকে চলে আসলাম, ঠিক আছে, দেখতেই পেলে। আর মানে একটু গ্রামীণ টাইপের, জাস্ট ক্ষেত খামার এইসবই মানে আমার খুবই ভালো লাগে। সেই জন্য এমন এমন জায়গায় ঘুরে বেড়াই। শহরের দিকে আমি যাই না বেসিক্যালি, তোমরা জানো আগে যতগুলো ভিডিও দেখেছো। যেহেতু এটা আমার নিউ চ্যানেল, বেশি ভিডিও এখানে নেই, যা আছে সব গ্রামের মধ্যেই আছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এই যে পাট ক্ষেতগুলো কত সুন্দর, কত বড় বড় হাইট দেখো একবার, ঠিক আছে। হাইটটা একবার দেখো কত বড় বড়। ক্যামেরায় বুঝতে পারছো কিনা সেটা জানি না, কিন্তু হাইটটা একবার তোমরা দেখো। মানে আমার থেকে কত বড় পাট গাছগুলো, জাস্ট একটা কেমন ব্যাপার। আর এইদিকে দেখো পেঁপে গাছে দেখো, পেঁপে হয়ে আছে, দেখতে পাচ্ছ। এই দেখো এই পেঁপেটা পেকে গেছে, হলুদ রং ধরে গেছে। আর এইদিকে বিভিন্ন গাছ আছে। এটা কি গাছ বলো তো? এটা আমার মনে হচ্ছে কুমড়ো গাছ নাকি। এই যে ফুল হয়ে আছে, এইগুলো তো বেগুন গাছ। তোমরা চিনতেই পারছো নিশ্চয়ই, যারা চেনে না তারাও চিনবে, এইগুলো বেগুন গাছ। আর এইগুলো দেখো সবজি, কিন্তু দেখতে পাচ্ছ। আর ওইদিকেও পাট বাগান আছে, এমন একটা জায়গা। আর রেল লাইন ওই পারে, সেই ওই পারে রেল লাইন। আর এইদিকে মানে হয়তো বীজ টিজ বসাবে বলে এখন রেডি করে রেখেছে, এখনো বসায়নি বেসিক্যালি। একটা জিনিস তোমাদের দেখায়, এখন রেল লাইন ধারে এখানে চলে এসেছে। আর এইটা হচ্ছে 14 নম্বর রেল গেট। তো এই দেখো এটা হচ্ছে আমাদের নতুন সিগন্যাল, যেটা দেখতে পাচ্ছ ডিজিটাল সিগন্যাল আমাদের এমন যুগের। আর ব্রিটিশদের আমলের যেটা সিগন্যাল ছিল, তো তোমাদের দেখায় এই দেখতে পাচ্ছ হালকা লাল বাতি জ্বলছে, এই যে ছোট্ট মতন, এইটা হচ্ছে ব্রিটিশদের আমলের সিগন্যাল, ঠিক আছে। তো কত আধুনিক জিনিস এখনো মানে এখানে আছে। আর আরেকটা জিনিস তোমাদের দেখায়, অনেক ইউনিক একটা জিনিস, এটা হচ্ছে গেট। মানে এমন যখন গেট পড়ছে দেখতে পাচ্ছ, এটা এখন আমাদের যুগের, তখনকার যুগে গেট ছিল এমন ধরনের, সেই লোহার জং ধরা ওইটা। তো গাইস ওই দিক থেকে এখন চলে আসলাম, সেই যে ওখানে গেট, ওখানে গাড়িগুলো রেখে দিয়ে এখন এইদিকে চলে আসলাম। দেখতে পাচ্ছ সুন্দর জায়গাটা, কত সুন্দর লাগছে জায়গাটা, ঠিক আছে। জায়গাটা এত সুন্দর লাগছে কল্পনার বাইরে। বিকেলের সময় এখানে দেখো সবাই সেই বসে বসে আড্ডা মারছে, সেই দেখো বসে বসে আড্ডা মারছে এখানে। আর এই দেখো এই ট্রেনটা একবার দেখে নাও, এই ট্রেনটা কত একটা আধুনিক ধরনের একটা ট্রেন দেখো। তো ট্রেনটা গেল, এটা আমাদের এই লোকাল লাইনের ট্রেন না, এটা হচ্ছে মানে লালকোলা লাইন, যেগুলো গেলে মেন লাইন, ঠিক আছে। এই মেন লাইনের ট্রেন এগুলো, মেন লাইনের ট্রেন এগুলো, ঠিক আছে। আর এই লাইনটাই মানে ঘন ঘন ট্রেন, ঠিক আছে, একটার পর একটা ট্রেন। কারণ এই লাইনে দত্তপুকুর, হাবড়া, আবার বনগাঁ, 3টে লাইনের ট্রেন, দেখতে পাচ্ছ।
এই দেখো একটা ট্রেন আসছে, এটা লোকাল ট্রেন অবশ্য। আগেরটা ট্রেনটা দারুণ ছিল। এই ট্রেনটার শ্যুটটা দেখে নাও একবার, কত সুন্দর লাগছে। বাহ, দারুণ ট্রেনটা লাগলো, দারুণ লাগছে দেখো। ঠিক আছে, এখন যে মানে ট্রেনটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে আমাদের মানে ভারত থেকে মানে বাংলাদেশ। ঠিক আছে, মানে এখন যাবে বাংলাদেশ থেকে মানে ভারতে ঢুকবে। ঠিক আছে, তোমার যে বন্ধন এক্সপ্রেস সপ্তাহে 2 দিন চলাচল করে। তো খুলনা থেকে আসবে, পুরো ডাইরেক্ট যাবে কলকাতা স্টেশন, চিতপুর স্টেশন যেটাকে বলে। আর ওই ট্রেনটা শ্যুটটা তোমাদের এখন দেখাবো, সেই জন্য বেসিক্যালি ইম্পর্টেন্ট এইটার জন্য মানে আমাদের এখানে আসা। ঠিক আছে, তো এক্ষুনি এই লাইন দিয়ে যাবে, মানে বাংলাদেশ খুলনা হয়ে বনগাঁ বর্ডার হয়ে এই লাইন দিয়ে পুরো কলকাতায় যায়। আর এটা বেসিক্যালি বারাসাত টু বনগাঁ লাইন, ইন্টারন্যাশনাল লাইন। ঠিক আছে, আর ট্রেনটা তোমাদের দেখায় 5টা 36 কিংবা 40। ঠিক আছে, এই বিকাল সময়টা মানে ওখান থেকে এখান থেকে অগ্রসর হয়ে মানে কলকাতা স্টেশনে যায়। ঠিক আছে, তো যারা মানে ট্রেন লাভার তাদের মনে এটাই থাকে যে মানে অন্য দেশের ট্রেন একটা অন্য দেশ দিয়ে যাবে, কত একটা ব্যাপার, কত সুন্দর একটা ব্যাপার, সেইটা দেখার জন্য জাস্ট আমি এখানে আসলাম। ঠিক আছে, তো আসুক আগে ট্রেনটা, তারপর তোমাদেরকে আমরা দেখাচ্ছি। তোমরা দেখে নিলে কত মানে সুন্দর লাগলো, কত সুন্দর একটা ব্যাপার। এটা যারা মানে ট্রেন লাভার তারা একমাত্র বুঝবে এই ব্যাপারটা। ঠিক আছে, যে বাংলাদেশের ট্রেন ইন্ডিয়ার পথে চলছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, ভবিষ্যতে এই জায়গায় কাটসেট হতে পারে। ঠিক আছে, এমন একটা কথা আছে। সেই জায়গায় দেখতে পাচ্ছ ইস্টার্ন রেলওয়ের যে তোমার এগুলো পাথরগুলো আছে, রেলিং, ওইগুলো দিয়ে তোমার এমন করে দিয়েছে। এখন যে ট্রেনটা আসছে ওইটা হচ্ছে একটা লোকাল ট্রেন। ঠিক আছে, বেসিক্যালি একটা এক্সপ্রেস ট্রেনই এই লাইনে চলাচল করে রবিবার আর বৃহস্পতিবার। একটা জিনিস তোমাদের দেখায়, এখানে যে 25 লেখা মাইলস্টোনে দেখতে পাচ্ছ, এটা অনেকে জানে না। এটা হচ্ছে এখান থেকে শিয়ালদার যে দূরত্বটা সেটা এখানে দেওয়া আছে, মানে এখান থেকে 25 কিলোমিটার শিয়ালদা, সেই জন্য এখানে 25 দেওয়া। এখন ওয়েদারটা দেখো, সেই সূর্যের আলো গাছের উপর পড়েছে, সোনালী বর্ণের আলো, আর গাছগুলো কত সুন্দর লাগছে একবার দেখো। আর এই লাইন দিয়ে পরবর্তীকালে যাওয়া আসা করবে এক এক্সপ্রেস ট্রেন, যেটা বাংলাদেশের উপর দিয়ে হয়ে তোমার ত্রিপুরা আসামে ঢুকবে। এটা চুক্তি চলছে বাংলাদেশ সরকার আর ইন্ডিয়া সরকারের মধ্যে। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।